প্রবীণ ভোটার, বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এবং যারা বাড়ি থেকে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন তাদের ভোট গ্রহণ প্রক্রিয়া শুক্রবার থেকে শুরু হলো। সকাল থেকে বালুরঘাট ব্লক অফিস থেকে ইভিএম মেশিন নিয়ে বিভিন্ন এলাকায় রওনা দেন ভোটকর্মীরা। এদিন বিপুল সংখ্যক ভোটকর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের দায়িত্বে অংশ নেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভোটকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ভোটকর্মীদের অভিযোগ, সিআরপিএফ, সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট গ্রহণে যাওয়ার কথা জানানো হলেও বাস্তবে রাজ্য পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশের কর্মীদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মহিলা নিরাপত্তা কর্মীর অভাব নিয়েও প্রশ্ন তুলছেন তারা। সমস্যা বলতে আমাদের ট্রেনিংয়ের সময় বলে দেওয়া হয়েছিল 4 জন সিআরপিএফ থাকবে, 2 জন ওয়েস্ট বেঙ্গল পুলিশ থাকবে, আর সেই সাথে আমরা যারা কর্মী। তো আজকে দেখছি সেখানে সিআরপিএফের কোনো ব্যবস্থা নেই। উত্তরপ্রদেশ থেকে যে পুলিশ এসছে তাদেরকেই আমাদের সাথে পাঠানো হচ্ছে। আর সেই সাথে লেডি কনস্টেবল থাকলে আমাদের একটু সুবিধা হতো, যেহেতু আমরা মানে নারী, আমাদের সাথে একজন মহিলা কনস্টেবল হলে আমাদের কিছু সমস্যা হলে তিনি আমাদের সাথে থাকতেন। তো সেইটা আমরা পাইনি কেউ, সব আমরা পুলিশ কর্মীকেই পেয়েছি। এটাই আমাদের অসুবিধা। কতটা নিরাপত্তাহীনতা ভুগছেন আপনারা? নিরাপত্তাহীনতা বলতে বেশ ভালোই, কারণ আমাদের যদি কখনো বাথরুম বা কোনো অন্য প্রবলেম কিছু ফেস করতে হয় তখন আমাদের বাধ্য হয়ে সেই পুলিশ কর্মীকে বলতে হবে। এটাই আমাদের কাছে একটু অসুবিধাজনক হয়ে গেছে। আর ভয় কতটা হচ্ছে কেন্দ্র বাহিনী নিয়ে আপনাদের সঙ্গে? অবশ্যই ভয় তো একটা আছেই, কেননা ওনাদের ড্রেস আপ, ওনাদের যে অ্যাক্টিভিটিস একটু বেশি ভালো হয়, যেটা আমরা সাধারণ মানুষ হিসেবে মনে করি। গ্রামবাসীরাও তাদেরকে দেখে হয়তো একটু ভয় পেত। যদি কোনো বিপদ আসে আমরা নিজেদেরকে একটু রক্ষা বেশি মনে করতাম। আপনারা শুনলেন কি কি অভিযোগ। বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি শঙ্কু কর্মকার আমাদের সঙ্গে যুক্ত। শঙ্কু, প্রবীণ ভোটার, বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এবং যারা বাড়ি থেকে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের জন্য আবেদন জানিয়েছিলেন তাদের আজকে থেকে অর্থাৎ শুক্রবার থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু যেখানে ভোট কর্মীরা অভিযোগ করছেন যে ইভিএম মেশিন নিয়ে বিভিন্ন এলাকায় তারা রওনা দিয়েছেন, তবে বাংলার পুলিশ সেখানে নেই কোনো কেন্দ্র বাহিনী মোতায়েন করা, এবং তার পাশাপাশি উত্তরপ্রদেশের পুলিশ রয়েছে, যদিও তার পাশাপাশি একাধিক অভিযোগ তারা করছেন যে কোনো মহিলা কনস্টেবল নেই, যার জেরে বিভিন্ন সমস্যা হলে তারা কিন্তু সরাসরি যেতে পারবেন না নিজেদের সমস্যাগুলো নিয়ে। কি জানতে পারছো এই মুহূর্তে? সকাল থেকে কিন্তু এই বিক্ষোভটা তৈরি হয়েছিল, যেটা হচ্ছে একটা বলে যেতে পারে একটা ভুলের জন্য এই জিনিসটা হয়েছে। যেহেতু খাকি ড্রেস ওরা মনে করেছিল যে এটা যে ভোট কর্মীরা যেটা মনে করেছিল যেটা হচ্ছে বাংলা পুলিশ, হয়তো তারা আছে, কিন্তু এই বাংলা পুলিশের উপরে আস্থা হারিয়ে ফেলেছে জন্য কিন্তু তারা হচ্ছে যেতে চাইছিল না। পরবর্তীতে যখন বালুরঘাট থানার আইসির নেতৃত্বে যখন ওখানে একটি মানে কমিটি যায়, তারপরে ওনাকে বোঝানো হয়, ভোটারদেরকে বোঝানো হয় যে এরা হচ্ছে বাংলার পুলিশ, কয়েকজন কনস্টেবল থাকবে, পাশাপাশি যারা সশস্ত্র বাহিনী যারা থাকবে তারা কিন্তু উত্তরপ্রদেশের কিন্তু পুলিশ। পাশাপাশি এই উত্তরপ্রদেশের পুলিশ যেহেতু সেনাবাহিনীর সাথে যেহেতু ওদের সেটারও একটা অনেকে বিক্ষোভ দেখিয়েছে, কারণ যেহেতু 6 জন করে বাইরের সেনাবাহিনী মানে সেনাবাহিনী দেওয়ার কথা বলেছিল, কিন্তু সেনাবাহিনী সেখানে দেয়নি। কিন্তু কারোর যেটা আর কি কিছু কিছু ভোটারদের মানে আর কি যারা ভোট কর্মী যারা আছে তাদের কিন্তু যেটা বক্তব্য যে প্রথমত এখন চাকরির তাগিদে তাকে এখন যেতে হচ্ছে, কিন্তু মন না চাইলেও যেতে হবে। কিন্তু কমিশনের থেকে আশ্বাস করা হয় যে তাদের কোনো দায়িত্ব যেটা আছে তাদের কিন্তু কমিশনেরই থাকবে, সুতরাং তাতে কোনো সমস্যা হবে না। এই কারণে কিন্তু তারা এখন স্বাভাবিক নর্মাল করে কিন্তু ভোট যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমায় শঙ্কু।